বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজে এই সূরাটা পড়তেন। আলহামদুলিল্লাহ বলেন। ফজরের 2 রাকাত সুন্নতে পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নতে পড়তেন, বেতেরের তৃতীয় রাকাতে পড়তেন। বেতেরের কোন রাকাতে? আচ্ছা। আর তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। যারা হজ এবং উমরা করেছেন, 7টা তাওয়াফ করতে হয় না আল্লাহর ঘরকে কেন্দ্র করে? 7 টার্নস মেক আ তাওয়াফ। 7 বার আল্লাহর এই কাবা ঘরের চারদিকে ঘুরলে একটা তাওয়াফ হয়। শুরু করতে হয় ব্ল্যাক স্টোন কর্নার থেকে, আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে একটা স্টোন আছে পাথর, এটা জান্নাতি পাথর। এটাতে চুমু দিলে এই পাথরটা ওই যিনি চুমু দিয়েছে তার জীবনের সব পাপ আর গুনাহকে শুষে নেয়। কিয়ামতের দিন আল্লাহ ওই পাথরের একটা জিহ্বা দিবে, ঠোঁট দিবে, চোখ দিবে। সেই মুখ দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা যারা এই পাথরে চুমু দিয়েছিল তাদের পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে। প্রতিদিন এই কাবা ঘরকে কেন্দ্র করে 120টা রহমত নাজিল হয়। সিত্তুন আলী তাইফিন, 60টা রহমত যারা কাবা ঘরের চারদিকে শুধু প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। আর বাঈন লিল মুসাল্লিন, 40টা হচ্ছে যারা কাবা ঘরের সামনে সালাত পড়ে। ওয়াল 20 লিন্নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা সওয়াব যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, কাবার দিকে তাকিয়ে থাকলেও সওয়াব আছে না নাই? এই তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। কয় রাকাত? বিশ্বনবী এই 2 রাকাতের প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা, এটা প্রথম রাকাতে পড়তেন। আর দ্বিতীয় রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন। যেদিন যাবেন কাবা ঘরে হজ বা উমরার নিয়তে, মনে থাকবে তো? তাওয়াফের পরে 2 রাকাত, প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। এই সূরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন বলেছেন, 1/3 অফ দ্য বুক। বিশ্বনবী বলেছেন সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার যদি কেউ এই সূরাটা পড়ে তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কে? একবার পড়লে যদি 10 পারা হয়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরো কোরআন খতমের সওয়াব দিবে কে? সুবহানাল্লাহ কইবেন না? কি দামি সূরা, 3 বার পড়লে পুরো কোরআন কভার। কোন মুহাদ্দিসিন বলেছেন না, সুলুসুল কোরআন 1/3 অফ দ্য বুক বলে বিশ্বনবী এটা বুঝান নাই। বিশ্বনবী অন্য জিনিস বুঝিয়েছেন। সেটা কি? আপনি যদি আমাকে বলেন যে হুজুর পুরো কোরআনের 30 পারায় আল্লাহ কি বলেছে, আপনি 3 কথায় বলেন, তাহলে আমাকে বলতে হবে আল্লাহ বলেছেন কোরআনে তাওহীদের কথা, আল্লাহ বলেছে কোরআনে রিসালাতের কথা, আল্লাহ বলেছে কোরআনে আখিরাতের কথা। 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত। সবাই বলেন তাওহীদ, তাওহীদ, রিসালাত, আখিরাত। তো যেহেতু এই সূরাটা তাওহীদকে অ্যাকোমোডেট করে, তাওহীদের মুখপাত্র, এজন্য কেমন যেন এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? এত দামি সূরা। বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে যখন হিজরতে গেলেন, মদিনায় যাওয়ার আগে কোবা পল্লীতে কিছুদিন ছিলেন। সেখানে একটা মসজিদ বানালেন। ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে মদিনাতে চলে আসলেন। মদিনাতে এসে কোথায় মসজিদে নববী বানাবেন জায়গা খুঁজতেছেন। বিশ্বনবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন। বিশ্বনবী লোকেশন খুঁজে খুঁজে এমন একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে। সেখানে নিজ হাতে পাথর কেটে বিশ্বনবী মসজিদে নববী বানালেন। মসজিদে নববীতে তিনি ইমামতি করতে শুরু করলেন। আর ওই যে কোবা পল্লীতে যে মসজিদ বানিয়েছে, কোবা মসজিদের একজন ইমাম বানালেন বিশ্বনবী। ইমাম চিনেন তো? মানে কি? নেতা। ইমাম মানে নেতা। তো ইমাম সাহেব জাহারি নামাজগুলো মাগরিব, এশা আর ফজরের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পরেই সূরা ইখলাস পড়ে। কি পড়ে? প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এশার প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, ফজরের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। আপনাদের এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে খালি সূরা ইখলাস